বাংলা সিকিম লাইফলাইনে বড় বিপদ। রাস্তা সংস্কার হলেও পুরোপুরি বিপদ মুক্ত নয়। NHIDCL এর ড্রোন সমীক্ষায় নয়া তথ্য। 10 নম্বর জাতীয় সড়কে ধসপ্রবণ জায়গায় ফাটল। মল্লি লিকুভির সহ 3টি জায়গায় ফাটল এবং ফাটল ধরা পড়েছে নর্থ সিকিমের টানা বৃষ্টিতে এখনো ভয়াবহ তিস্তা। বাংলা সিকিম লাইফলাইন বাঁচানোই একমাত্র চ্যালেঞ্জ NHIDCL এর, আর সেই মতো কাজ শুরু হয়েছে। लोग का ड्रोन सर्वे हुआ था सर। टोटल NH10 का रामपुर से जो बागपुरी से रामपुर तक का ये कितना एरिया डैमेज है सर? अभी कुछ मल्टीपल लोकेशंस हैं जो हम लोग को अभी आइडेंटिफाई हुआ है। जैसे एक अभी आप जहाँ पे खड़े हो ये 33 मल्ली के पास है, एक आगे भी जहाँ PWD ने प्रीवियस काम किया था 33.7 एक आप देखेंगे वहाँ भी हल्का सा रोड सिंक कर गया। तो ये 2-3 लोकेशंस अभी हमने आइडेंटिफाई किया है। एक आपका 38 चेनेज है, यहाँ से थोड़ा सा आगे पड़ेगा आपका, वहाँ पे भी थोड़ा आप देखेंगे टुवर्ड्स रोड पे क्रैक आ गया पूरा, वो भी सिंकिंग जोन है। तो उसमें भी बॉटम रेक्टिफिकेशन के लिए हम लोग एक टीम उतारेंगे और बोल्डर्स वगैरह पिचिंग करा के प्रॉपर बोल्डर सॉइलिंग करा के नीचे गीबन का कैरेट वगैरह बैठा के प्लम करेंगे, नीचे सीसी करेंगे। সিকিমে বৃষ্টি, ধস, গাছ ভেঙে নদীতে আর নদীর স্রোতে গাছের কাঠ ভেসে আসছে তিস্তায়। জলপাইগুড়িতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাঠ তুলছেন স্থানীয়রাই। জরিমানা করেও তাদের ঠেকাতে পারছে না রেল। তিস্তার ওপরে রেল ব্রিজ, সেখানে গিঁট দিয়ে শক্ত করে দড়ি বাঁধা। এই দড়ি বেয়ে একের পর এক যুবক নামছেন তিস্তায়। তিস্তায় নেমে একটার পর একটা কাঠ তুলছেন, তারপর সেগুলো মাথায় করে রেল ব্রিজ দিয়ে নিয়ে যাচ্ছেন। ফুসছে তিস্তা। জলপাইগুড়িতে তিস্তা পারে সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এরই মধ্যে জলপাইগুড়ি সদরের দোমোহনের কাছে এই ছবি। তিস্তায় ভেসে আসছে কাঠ, সেই কাঠ সংগ্রহ করতে উত্তাল তিস্তায় নামছেন স্থানীয়রা প্রাণের ঝুঁকি নিয়ে। এখানে কি কোনো রকম নিষেধাজ্ঞা রয়েছে এই লাকড়ি এভাবে তোলার? নিষেধ আছে তো, এই ব্রিজে যাওয়া আসা করাই নিষেধ। মানুষ যদি ছেলে মানুষ দেখে পুরা তালি ধাওয়া দেয়, সে তো বেআইনি। এখন তারা যদি না মানে। সিকিমে এক নাগাড়ে বৃষ্টি, তার জেরে ধস। এতে আশপাশের জঙ্গলের বিভিন্ন গাছ ভাঙছে, কাঠ ভেসে আসছে তিস্তায়, নামছে সমতলে। এর মধ্যে রয়েছে শাল, সেগুনের মতো দামি দামি কাঠ। তিস্তা থেকে সেই কাঠ তুলে বিক্রি করা হচ্ছে বাজারে, এর জন্য জীবন বাজি। কেউ কেউ আছে যে এই কাঠ বিক্রি করেও সংসার চলে অনেকেরই, বা জ্বালানি হিসেবে ব্যবহার করে বাড়িতে। কিন্তু এটা করা তো ঠিক নয়, কেননা প্রচুর বিপদের ঝুঁকি রয়েছে এর মধ্যে। যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। জলপাইগুড়ি সদরের রেল ব্রিজ, এখান দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসামে একাধিক এক্সপ্রেস ট্রেন যায়। এই রেল ব্রিজেই দড়ি বেঁধে প্রাণ হাতে করে নদী থেকে কাঠ তোলা হচ্ছে। জলপাইগুড়ি RPF সতর্ক করেছে, জরিমানা করছে, তাতেও বন্ধ হচ্ছে না। খরিদোর জন্য ফাইন করা হয়েছে। না কোনো উপার্জন হয় না, এটাতে রান্না করা হয়। রেলের নর্থ ইস্টের যে মেন ব্রিজ, এই ব্রিজের উপর থেকে রশি দিয়ে এখানকার গ্রামবাসীরা পাহাড় থেকে যে ভেসে আসছে লাকড়ি তুলছে। এরা যেভাবে লাকড়ি নদীর থেকে তুলছে, নিজের বিপদ নিজে ডেকে আনবে। সেই জন্য আমরা আসছি, ব্রিজে যারা ছিল তাদেরকে ব্রিজ থেকে সরিয়ে ফাইন করেছি। এটা যাতে পাবলিক একটু সচেতন হয়, সেই জন্যই আমরা ফাইন করলাম। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।